হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে এবং পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো এবং যারা এখনও আবেদন করতে পারোনি, তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে আইটিআই এবং পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার আগে যে একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেওয়া হয়, সেটা কবে থেকে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু আমি সঠিক আপডেটটাই জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও রয়েছে আরও একটি আপডেট, যারা আগেই আইটিআই পাস করে গেছো তোমাদের জন্য রয়েছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সকলের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বলাই হয়েছে, দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন আইটিআই ENM গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 30 জুলাই 2025। অর্থাৎ 30 জুলাই পর্যন্ত কিন্তু আইটিআই এবং পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ আগামীকাল। তো যদি এই ডেটটাকে না বাড়ানো হয়, অর্থাৎ ফর্ম ফিল আপ করার যদি তারিখটা এক্সটেন্ডেড না করে, তাহলে কিন্তু আগস্ট মাসের 5 তারিখের মধ্যেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে। এটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। আর খুব শীঘ্রই কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হবে এবং সেখানে থাকবে তোমাদের কবে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে এবং তোমাদের ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট কবে থেকে দেওয়া হবে, ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত কিন্তু সমস্ত আপডেট কিন্তু সেই নোটিশে বলা থাকবে। তো যারা এখনও পর্যন্ত আইটিআই বা পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই করে নিও, কারণ কালকেই কিন্তু রয়েছে লাস্ট ডেট। এরপরে হয়তো আর কোনো তারিখ বাড়ানো হবে না, এটাই হয়তো শেষ সুযোগ। যারা আইটিআই পাস করে গেছে তাদের জন্য কিন্তু এই আপডেটটি রয়েছে। দেখো, বলা হয়েছে আইটিআই পড়ুয়াদের নিয়ে বড় পরিকল্পনা, শুরু হচ্ছে রাজ্য সরকারের সমীক্ষা। আইটিআই পাস করা পড়ুয়ারা কে কোথায় চাকরি পেয়েছেন, কেউ চাকরি পাননি কি না, এই সব তথ্য এবার সরাসরি ফোন করে জেনে নেবে পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তর। এর জন্য তৈরি হয়েছে 47টি প্রশ্নের তালিকা। ফোন করে সেই প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করা হবে। মূল লক্ষ্য উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একটি তথ্যভিত্তিক তালিকা তৈরি করা, কারণ এতদিন দপ্তরের কাছে এই সংক্রান্ত কোনো নথি ছিল না। শুক্রবার এই নিয়ে দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সমস্ত আইটিআই কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা। ঠিক হয় সোমবার থেকে উত্তীর্ণ পড়ুয়াদের ফোন করে তথ্য নেওয়ার কাজ শুরু করতে হবে। কী ধরনের প্রশ্ন করা হবে? কোন বছরে ভর্তি হয়েছিলেন, কলেজ থেকে প্লেসমেন্ট হয়েছিল কি না, বিদেশে চাকরি করতে আগ্রহ আছে কি না, আগে কোথাও কাজ করেছেন কি না। গত 3 বছরে যারা আইটিআই পাস করেছেন তাদের সবার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি কেউ চাকরি না পেয়ে বাড়িতে বসে থাকলেও সেটাও সমীক্ষার মধ্যে ধরতে হবে। এই সমগ্র কাজ 20 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে দপ্তর। অনেকেই মনে করছেন সরকারের এই উদ্যোগ শুধু সমীক্ষার জন্য নয়, ভবিষ্যতে আইটিআই পাস করা ছেলেমেয়েদের জন্য বড় কোনো চাকরির প্রকল্প আসতে পারে, আর তার প্রস্তুতি হিসাবেই এই তথ্য সংগ্রহ। তো আজকের এই ছিল আপডেট। আইটিআই এবং পলিটেকনিক কলেজে ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আইটিআই এবং পলিটেকনিক ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।